हेलो एवरीवन আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে বাইতুল মুকাররম মসজিদ নিয়ে। তো আমরা বাস দিয়ে যাচ্ছি আজকে বাইতুল মুকাররম মসজিদে। আর রাস্তাঘাটে আজকে প্রচুর জ্যাম থাকার কারণে আজকে আমাদের খুব একটা দেরি হয়ে যাচ্ছে। আপনারা আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওটা একটু ভালো লাগে শেয়ার করে দিবেন। চলেন তাহলে ভিডিও শুরু করা যাক। যাত্রাবাড়ি আর সায়দাবাদের জাম ঠেলতে ঠেলতে কখন এসে গুলিস্তান পৌঁছলাম নিজেই বলতে পারি না। তো বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। তো দেখতে পারতেছেন আমার হাতের ডান পাশে আছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম, আর সামনে আছে বাইতুল মোকাররম মসজিদের বড় বড় গেট, আর বাম পাশে আছে গুলিস্তান মার্কেট। তো আমরা এখন বাইতুল মোকাররম মসজিদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আরেকটা কথা না বললেই নয়, আপনি গুলিস্তান মার্কেটে 2000 টাকার মাল 200 টাকায় পাবেন, কিন্তু সেটা আপনি 2 দিনের বেশি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সবচেয়ে বড় গেট। এটা দিয়ে বেশিরভাগ মানুষ ভিতরে প্রবেশ করে। তো আমরা এখন এটা দিয়ে ভিতরে প্রবেশ করব। তো আপনারা ভিতরে ঢোকার পরে হাতের বাম পাশে দেখতে পারবেন অজুখানা এবং টয়লেট লেখা আছে, আপনারা সেদিকে ঢুকে অজু করে নিতে পারেন। আমরা অজু করার উদ্দেশ্যে ভিতরের দিকে রওনা দিলাম। তো ভিতরে দেখতে পেলাম অনেক লোকজন অজু করতেছে। অজুখানা উপরেও আছে। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি তাই আমাদের ক্লান্তি দূর করার জন্য আমরা হাত মুখ ধোয়ার সাথে অজুটাও করে নিলাম। তো এইখান থেকে অনেক মানুষ খাওয়ার পানিও নিয়ে যায়। অজু শেষে বারান্দায় দেখলাম মুসল্লিরা নামাজ আদায় করতেছে। আমরা যেহেতু ভিতরে যাব তাই আমরা এই জায়গায় নামাজ আদায় করবো না, আমরা ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে দুজন ভিতরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই জায়গার আসার মূল কারণ হচ্ছে আমার বন্ধু। তো ও অনেক দিন যাবৎ বলতেছিল ঢাকা শহর কোনো একটা জায়গায় ঘুরতে যাবে, তাই আমি ভাবলাম যেহেতু ফিরি আছি তাই ওরে নিয়ে বাইতুল মুকাররম মসজিদের দিকে ঘুরে আসি। বাইতুল মুকাররম মসজিদ যেহেতু আমাদের জাতীয় মসজিদ, তাই এটাকে সব সময় সুন্দর এবং পরিপূর্ণ রূপ দিয়ে রাখা জরুরি। আমি গত 3-4 বছর যাবৎ এই জায়গায় যাওয়া আসা করতেছি, কিন্তু এর কোনো উন্নয়নমূলক কাজ আমার চোখে পড়ে নাই। যেরকম দেখতেছি সেরকমই রয়েছে গত 3-4 বছর যাবৎ। তো আমরা এখন ভিতরের উদ্দেশ্যে রওনা দিলাম নামাজ আদায় করার জন্য, যেহেতু বর্তমানে এশার আজান দিয়ে দিয়েছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকে আমরা এশার নামাজ আদায় করে তারপরে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নামাজ আদায় শেষে আমার ফ্রেন্ডকে নিয়ে আমি মসজিদের ভিতরে কিছু জায়গা ঘুরতে বের হই। তো এই জায়গাটা খুব একটা সুন্দর লাগে আমার কাছে। যখন আপনারা রাত্রেবেলা আসবেন তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগে। তো মসজিদের ভিতরের দিকটা যদি আপনারা দেখেন, আসলে মসজিদের ভিতরের দিকটা আরো অনেক সুন্দর। এখানে অনেক লোকজন একসাথে নামাজ আদায় করতে পারবে। তো এখন অবশ্য লাইট তেমন জ্বালানো নেই, সেই কারণে একটু অন্ধকার লাগতেছে। আর এই যে ভিতরে হলুদ লাইটটা যেটা দেখতে পারতেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে জাতীয় খতিব বা ইমাম যিনি থাকেন তিনি নামাজ আদায় করান। তো নামাজ শেষ করে আমরা মসজিদের উত্তর যে গেটটা আছে সেই গেট দিয়ে বের হলাম। বের হয়ে বাইরের কিছু অংশ ভিডিওতে তুলে ধরলাম। আসলে এই দিকটাও রাত্রেবেলা খুব একটা সুন্দর লাগে। আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে এই মসজিদটা কত সুন্দর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এটা আসলেই অনেক সুন্দর। তো আমরা আসলে ভিডিও করা শেষ আমাদের, তাই এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।